শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচর দুধ পাতিল থেকে নিখোঁজ কিশোর, লিংক রোডের ব্যবসায়ী সন্ধানহীন, পবন খেরার আগাম জামিনে স্থগিতাদেশ, নোটিশ জারি সুপ্রিম কোর্টের, মাইবঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান, লোকসভার আসন বাড়িয়ে 850 করার প্রস্তাব, বিশেষ অধিবেশনে আনছে কেন্দ্রীয় সরকার। মঙ্গল কামনায় ঘরে প্রদীপ জ্বালিয়ে নাম করে গিয়েছিলেন বৃদ্ধা, ফিরে এসে দেখেন সব ছাই। প্ল্যান্টের বয়লার ফেটে মৃত্যু 10 কর্মীর, আহত অনেক। সম্রাটের শপথে দেশে 16 রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী, অধিকাংশই দলবদলু। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো শিলচরে মাদক পাচার রুখতে পুলিশের অভিযান, হেরোইন সহ মণিপুরের 2 ব্যক্তি গ্রেফতার। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচর পুর নিগম এলাকার 2টি নিখোঁজের ঘটনা ঘটেছে এবং ঘটনায় 2টি পরিবারের লোকরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। সোমবার থেকে শিলচর দুধপাতিল পঞ্চম খণ্ড এলাকার এক কিশোর ও মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন শিলচর লিংক রোড 6 লেনের এক ব্যক্তি। জানা যায় শিলচর দুধপাতিল পঞ্চম খণ্ড এলাকা থেকে 13 বছর বয়সের শ্রীনাথ নামে 7ম শ্রেণীর এক ছাত্র সোমবার দুপুর থেকে নিখোঁজ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। এদিন দুপুরে শ্রীনাথ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। এরপর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার সময় শ্রীনাথের পরনে ছিল সবুজ রঙের টি শার্ট ও হাফ প্যান্ট, তার সঙ্গে একটি স্কুল ব্যাগ ছিল এবং সে নীল রঙের একটি সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে এলাকার সকল বাসিন্দা ও সাধারণ জনগণের কাছে অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ শ্রীনাথকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন তবে 6901277071 অথবা 7002945275 অথবা 9864258076 নম্বরগুলোতে যোগাযোগ করার কাতর আর্জি জানিয়েছেন পরিবারের লোকরা। এদিকে শিলচর লিংক রোড 6 লেনের বাসিন্দা অনিল চন্দ্র পাল মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন অনিলের পরিবার। এজাহারের মতে গতকাল তিনি ব্যবসার সূত্রে কালাইনে গিয়েছিলেন এবং এরপর থেকে তার মোবাইলের সুইচ বন্ধ রয়েছে। যদি কেউ তার সন্ধান পান তাহলে 9101785811 করার অনুরোধ জানানো হয়। পরবর্তী খবরটি হলো পবন খেরার আগাম জামিনে স্থগিতাদেশ, নোটিশ জারি সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে মুখ তুবড়ে পড়লেন কংগ্রেস নেতা পবন খেরা। তেলেঙ্গানা হাইকোর্টের দেওয়া তার আগাম জামিনের বিরুদ্ধে আসাম সরকারের দাখিল করা আবেদনের শুনানি গ্রহণ করে সর্বোচ্চ আদালত ওই জামিনের স্থগিতাদেশ জারি করেছে। একই সঙ্গে আদালত পবন খেরাকে নোটিশ জারি করে 3 সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে। বিচারপতি জে.কে. মহেশ্বরী এবং বিচারপতি অতুল এস চন্দ্রচূড়ের বেঞ্চ আসাম সরকারের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এই অন্তর্বর্তী নির্দেশ জারি করে এবং হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নোটিশ ইস্যু করে। বেঞ্চ জানায়, নোটিশ জারি করা হলো, এর মধ্যে বিতর্কিত নির্দেশ স্থগিত রাখা হবে। একই সঙ্গে পবন খেরাকে 3 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে যে এই নির্দেশ পবন খেরাকে আসামের উপযুক্ত আদালতে আগাম জামিনের আবেদন করতে বাধা দেবে না। এমন আবেদন করা হলে তা স্বাধীনভাবে বিবেচনা করতে হবে এবং বর্তমান নির্দেশের দ্বারা প্রভাবিত হওয়া চলবে না বলেও আদালত পর্যবেক্ষণ করেছে। উল্লেখ্য, 10 এপ্রিল থেকে 1 সপ্তাহের জন্য ট্রানজিট আগাম জামিন দেওয়ার তেলেঙ্গানা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আসাম পুলিশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। মামলাটি তৈরি হয়েছে পবন খেরার করা অভিযোগকে কেন্দ্র করে, যেখানে তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বুইয়া শর্মার বিরুদ্ধে একাধিক পাসপোর্ট থাকা এবং বিদেশে অঘোষিত সম্পত্তি থাকার অভিযোগ তুলেছিলেন। পরবর্তী খবরটি হলো শিলচরে মাদক পাচার রুখতে পুলিশের অভিযান, হেরোইন সহ মণিপুরের 2 ব্যক্তি গ্রেফতার। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক পাচার রুখতে শিলচর পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় 11:20 শিলচর থানার অধীন রামনগর বাইপাস এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মণিপুরের চূড়াচাঁদপুর থেকে শিলচরের দিকে আসা একটি ইকোভ্যান আটক করা হয়।
গাড়িটি তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। ধৃতরা হলো তাংবুই এবং টংসাট সিংসন। তাদের বাড়ি মণিপুরের চুড়াচাঁদপুর জেলার তানলন এলাকার হুংজাং গ্রামে। তল্লাশির সময় তাদের কাছ থেকে মোট 24টি সাবানের কেসে লুকানো প্রায় 290 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এনডিপিএস আইনের বিধি মেনে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ড্রাগ ডিটেকশন কিটে পরীক্ষার পর উদ্ধার হওয়া পদার্থটি হেরোইন বলে নিশ্চিত হয়েছে। পুলিশ জানিয়েছে কালোবাজারে এই মাদকের আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা। ঘটনায় ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, লোকসভার সদস্য সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যে সংবিধানের 131তম সংশোধনী বিল আনার প্রস্তুতি নেওয়া হয়েছে সংসদের বিশেষ অধিবেশনে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে টানা 3 দিন চলবে লোকসভা ও রাজ্যসভার এই অধিবেশন। প্রথমে জানানো হয়েছিল নারী সংরক্ষণ বিল সংক্রান্ত সংশোধনের জন্যই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তবে সূত্রের খবর, এর পাশাপাশি লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাবও সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র। মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্ট বিলের কপি সাংসদদের মধ্যে বিতরণ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপ সামনে আসতেই দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক দল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। প্রস্তাবিত সংশোধন অনুযায়ী লোকসভায় রাজ্যগুলি থেকে 815 জন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে 35 জন সাংসদ নির্বাচিত হবেন। এই পরিবর্তন আনতে সংবিধানের 81 নম্বর দ্বারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ওই ধারায় লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 550 নির্ধারিত, যার মধ্যে 530 জন রাজ্য থেকে এবং 20 জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। সংবিধান সংশোধনের জন্য লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এই বিল পাস করানো বাধ্যতামূলক। তবে রাজ্যসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শাসক দলের জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিশেষত জোট সঙ্গী দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অন্ধ্রপ্রদেশের দল তেলেগু দেশম পার্টির অবস্থানও এই ক্ষেত্রে নজরে থাকবে। উল্লেখ্য, 1971 সালের পর থেকে লোকসভার সদস্য সংখ্যা আর বাড়ানো হয়নি। পরবর্তী খবরটি হলো, মাইবঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান। পয়লা বৈশাখের বুড়ে মাইবঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ 2টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর কাছাড় স্বশাসিত পার্বত্য পরিষদের সদস্য মঞ্জয় লাংতাসা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। আজ ভোর প্রায় 5টার দিকে মাইবং রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজার এলাকার সুভাষনগরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আশীর্বাদ নামের একটি বেকারির খুচরো দোকান সহ মোট 8টি দোকান ও 2টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কিছু রেলযাত্রী প্রথমে আগুন দেখতে পান এবং আশপাশের মানুষকে সতর্ক করেন। পরে স্থানীয়রা ছুটে এসে দেখেন আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকাকে গ্রাস করছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ফাস্ট ফুড দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও ভয়াবহ রূপ নেয়, যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। স্থানীয়রা জানান, ঘটনার পুরোপুরি অগ্নি নির্বাপক বাহিনী ও মাইবং থানায় খবর দেওয়া হলেও দমকল প্রায় 1 ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে 8টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও 2টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। পরবর্তী খবরটি হলো, রাজ্য জুড়ে বিহুর আনন্দে মুখর পরিবেশ। ডোল পেপার সুরে মুখরিত আকাশ বাতাস। কিন্তু এই উৎসবের আবহের মাঝেই বস্ত্রনগরী সোয়ালকুচি থেকে এলো এক হৃদয় বিদারক খবর। পহেলা বৈশাখের দিনেই এক বৃদ্ধার জীবনে নেমে আসে অন্ধকার। একটি প্রদীপের শিখা মুহূর্তের মধ্যে ছাই করে দিল তার স্বপ্নের ঘর। সোয়ালকুচির কাঞ্চননগর এলাকায় শ্রীমন্ত গ্রাহক সমবায় ভাণ্ডারের সামনে বসবাসকারী কুঞ্জনাথ নামের এক বৃদ্ধার বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চোখের পলকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা বসত বাড়ি। জানা গেছে, পহেলা বৈশাখের মুহূর্তে মঙ্গল কামনায় গৃহস্থলীর তাপনা একটি প্রদীপ জ্বালিয়ে তিনি স্থানীয় নাম করে গিয়েছিলেন। সেই প্রদীপ থেকেই দুর্ভাগ্যবশত আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। এই অগ্নিকাণ্ডে ঘরের কোনো সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি। পরনের কাপড় থেকে শুরু করে খাদ্যশস্য সবই পুড়ে ছাই হয়ে গেছে। শুধু সম্পত্তি নয়, বৃদ্ধার সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে প্রায় 5 লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। যেদিনে বিহুর আনন্দে তার মুখে হাসি ফোটার কথা ছিল, সেই দিনেই আজ চোখের জলে ভাসছেন কুঞ্জনাথ। সর্বস্ব হারানো এই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াতে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।
পরবর্তী খবরটি হলো সম্রাটের শপথে দেশের 16 রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী, অধিকাংশই দল বদলু। প্রথমবার বিহারের কুর্সিতে বিজেপির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী শপথ নেওয়ার পর এই মুহূর্তে দেশের 16টি রাজ্যে বিজেপির নিজস্ব মুখ্যমন্ত্রীরা ক্ষমতায়। আরও একাধিক রাজ্যে এনডিএ জোটের শাসন রয়েছে, যা সম্মিলিত বিরোধীদের থেকে অনেকটা বেশি। কিন্তু বিজেপির এই মুখ্যমন্ত্রীদের তালিকাতেও রয়েছে বিরোধীদের চাপ। গেরুয়া শিবির যে 16 রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেগুলির অধিকাংশই মুখ্যমন্ত্রী পদে যারা রয়েছেন তারা অন্য দল থেকে আসা বা বিজেপি তথা সংঘের আদর্শের সঙ্গে একসময় সম্পৃক্ত ছিলেন না। বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রীদের তালিকা: অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, উড়িষ্যা, রাজস্থান, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীদের মধ্যে অরুণাচল প্রদেশের পেমা খান্ডু কংগ্রেস থেকে আগত। 2015 সালে গোটা মন্ত্রিসভা নিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। হিমন্ত বিশ্ব শর্মার কংগ্রেসি অতীত সবার জানা। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও একসময় অসম গণ পরিষদের সদস্য ছিলেন। মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ প্রাক্তন কংগ্রেসি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ একসময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে খাঁটি বিজেপি হলেও তার ডেপুটি ব্রজেশ পাঠক একসময় কংগ্রেসি ছিলেন। এই তালিকায় নবতম সংযোজন সম্রাট চৌধুরী। সম্রাট একটা সময় ছিলেন লালুর আরজেডিতে, পরে তিনি যোগ দেন নীতিশ কুমারের জেডিইউতে। সেখান থেকে তিনি যান জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চায়, তারপর বিজেপিতে যোগদান। 2024 সালে তিনি প্রথমবার উপমুখ্যমন্ত্রী হন, এবার সরাসরি কুর্সিতে। পরবর্তী খবরটি হলো পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো কমপক্ষে 10 জন শ্রমিকের, আহত আরও 23 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। মঙ্গলবার ভয়াবহ এই বিস্ফোরণ হয়েছে ছত্তিশগড়ের শক্তি জেলায়। এখনও বেশ কয়েকজন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুপুরে বেদান্ত লিমিটেড পাওয়ার প্ল্যান্টের বয়লারে বিস্ফোরণ হয়। পুড়ে যান ওই সময় ডিউটিতে থাকা কর্মীরা। জলসে কয়েকজনের ওখানেই মৃত্যু হয়। বিস্ফোরণের খবর পেতেই পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে ছুটে আসে। শুরু হয় উদ্ধার কাজ। দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, পাওয়ার প্ল্যান্টের ভিতরে এখনও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারে। পাওয়ার প্ল্যান্টের তরফের মুখপাত্র বলেন, আমরা আহতদের সব রকমের সহায়তার ব্যবস্থা করেছি। স্থানীয় প্রশাসন ও মেডিকেল টিমের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের পরিবার পিছু 50,000 টাকা করে দেওয়া হবে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইও এই ঘটনাকে অত্যন্ত হৃদয় বিদারক বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, জেলা প্রশাসন দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং ঝড়ের গতিতে উদ্ধার কাজ চালানো হয়েছে। এই দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত করা এবং অপরাধীদের কড়া শাস্তি দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।